Audio Jungle. তৃণমূল কংগ্রেসের মধ্যে যে স্বৈরতান্ত্রিক এবং একনায়িকাতন্ত্র বিস্তার লাভ করেছে, তার জন্যই কি আপনি তৃণমূল ছাড়তে বাধ্য হলেন? মানে আমার মনে হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে আমরা পরিবর্তনটা এনেছিলাম, সেই প্রতিশ্রুতি মতো কাজ করছে না। আমাদের বক্তব্য ছিল যে আমরা দলতন্ত্রের হাত থেকে মানুষকে রক্ষা করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আজকে দুর্ভাগ্যের বিষয়, সেই গণতন্ত্র মানুষের প্রতিষ্ঠা হয়নি, বরঞ্চ মানুষের গণতান্ত্রিক অধিকার আরো সংকুচিত হচ্ছে। এবং এমন অবস্থা যে স্বৈরতন্ত্র বলবে কিনা আমি জানি না, কিন্তু হিটলারের নাৎসি বাহিনীর যে কাজ, এটা খানিকটা তার সাথে মিলে আছে। কারণ হাত কেটে দেবে, পা কেটে দেবে। রাজনৈতিক দর্শন আলাদা, ঠিক, রাজনৈতিক লড়াই হবে সেটাও আলাদা, কিন্তু এই যে হাত কেটে দেবো, পা কেটে দেবো, চামড়া গুটিয়ে দেবো, মানুষকে খুন করা হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এইটা কিন্তু মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেইখান থেকে আমরা শুনে আসছি, আজকে এই আওয়াজ তুলতে আমি বাধ্য হচ্ছি। এবং গত 2.5 বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি ঘটে গেছে পশ্চিমবাংলার বুকে। কিন্তু আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বহু নেতা মহারথীরা এই কলঙ্কের সঙ্গে, তার কলঙ্কের কালি তাদের গায়ে লেগেছে, এই আর্থিক কেলেঙ্কারির সাথে তারা সরাসরিভাবে যুক্ত হয়ে পড়েছেন। কিন্তু এর মধ্যে থেকেও এই নোংরা পাক আপনাকে স্পর্শ করতে পারে, এই রহস্যটা কি, বা আপনি কিভাবে নিজেকে পরিষ্কার রেখেছেন? পাক স্পর্শ করেছি করিনি এটা আমি নিজে বললে হবে না, মানুষ বলছে। এটাকে আমার প্রথম মনে হয়েছিল পশ্চিমবঙ্গে এই যে ব্যাঙের ছাতার মতো চিটফান্ড গুলো তৈরি হচ্ছে, এরা মানুষকে অ্যালার্ট করে দিয়ে বলছে যে ইটস এ চিটফান্ড, যার বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলাম যে যারা ডিপোজিটার, কোম্পানি কি হবে আমি জানি, যারা ডিপোজিটার হচ্ছে স্মল ডিপোজিটার, এদের উপর ডিপেন্ড করে কিন্তু রুরাল ইকোনমি। এদের ডিপোজিটটা যাতে সিকিউর হয়, কিভাবে সিকিউর হবে সেটা তোমাকে একটা রাস্তা বের করতে হবে, আদারওয়াইজ লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মিছিল বেরোবে গ্রাম বাংলা থেকে। কারণ আমি এটা আগেই দেখেছিলাম যে আমাদের আগেও এই চিটফান্ড ইয়ে হয়েছিল, বহু মানুষ মারা গেছে, কিন্তু সেদিন কিন্তু একটা লেভেল অব্দি মানুষ মারা গেছে, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, বড় লোক এরা মারা গেছে। এবারে যেটা হয়েছিল একেবারে মানে বিপিএল এর নিচে, বিলো পভার্টি লাইনের নিচে লোকগুলো, এই লোকগুলো কিন্তু গ্রামের অর্থনীতি থেকে দাঁড় করিয়ে দিচ্ছে। এদেরকে লোক দেখিয়ে যে জিনিসটা হচ্ছে ঠিক নয়, এটা দিয়ে একটা ধরো এনকোয়ারি করা। এবং তুমি দেখবে বোধহয় আমিও যখন ওনার ঘোষের ইয়ে এলো, অভিযোগ সামনে এলো, লোকে চাইছে সিবিআই এনকোয়ারি, আমি তখন বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে তুমি সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব বলে পরিচিত, সেটাই যদি হয়ে থাকে তাহলে আজকে তোমার বিরুদ্ধে সততা প্রশ্ন উঠেছে, তোমার নিজেকে বিয়ে করার জন্য, প্রমাণ করার জন্য আজকে সিবিআই দিয়ে এনকোয়ারি, কারণ একটা দিন তুমি তো সিবিআই চেয়েছো। কারণ সরকারের উপর সবার বিশ্বাস আছে, কথা বলা যাবে না, কারণ বহু মানুষ সরকারের বিরুদ্ধে ভোট দিচ্ছে।
সেই মানুষগুলোর তো একটা ইয়ে আছে, অস্তিত্ব আছে। অবশ্যই। তো তারা যখন বলছে যে রাজা তুমি সৎ কিনা প্রমাণ করো, তাহলে তো রাজার দায়িত্ব সে সৎ কিনা প্রমাণ করে। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে আজকে উচিত ছিল সিবিআই দিয়ে ধরো এনকোয়ারি করে প্রমাণ করেন যে তিনি সৎ। যতক্ষণ এটা না হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায়। দলের মধ্যে থেকেও আপনাকে আপনার বারবার দেখেছি যে আপনি তৃণমূল দলের সেই সব নেতারা যারা দুর্নীতির সাথে সরাসরিভাবে যুক্ত হয়ে পড়েছিলেন তাদের সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। আমার যেখানটা মনে হয়েছে অন্যায়, আমি অন্যায় সেখানে প্রতিবাদ। হ্যাঁ, সেই দিক থেকে আমার প্রশ্ন যে এর জন্য কি আপনাকে কোথাও সমালোচিত হতে হয়েছিল বা আপনাকে কোণঠাসা করবার কোনো অপচেষ্টা চলেছিল তৃণমূল দলের অন্দরে? আমি সেই সুযোগ দিই যে আমাকে কোণঠাসা, কেন আমি নিজেকে সবসময় সেফ ডিস্টেন্সে বাইরে রেখে দিতাম, অর্থাৎ আমাকে কোণঠাসা করার সুযোগ হয়নি। এবং আমাকে কোণঠাসা যে অর্থে বলা হয় সে অর্থে করাও হয়নি। তৃণমূল কংগ্রেস সর্বময় নেত্রী, আপনি কিভাবে মনে করেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে, তিনি সততার প্রতীক বলে নিজেকে দাবি করেন, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তিনি কতটা আন্তরিক বলে আপনি মনে করেন? দেখুন, এই প্রশ্ন সবার মতো আজকে আমার মনে আসার তো অপরাধ নয় যে যখন সারদা কাণ্ডের প্রশ্ন উঠল, বাংলার লোক তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি চাইল। ভিখারি পাসওয়ানের যদি সিবিআই এনকোয়ারি হতে পারে, ছোট আঙারিয়ার যদি সিবিআই এনকোয়ারি, সীতার বিরুদ্ধে অভিযোগ ওঠাতে যদি সীতা পাতাল প্রবেশ করতে পারে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠলে সেই অভিযোগের অসত্যতা প্রমাণ করার জন্য ওনার নিজেরই দায়িত্ব ছিল সিবিআই কে দিয়ে দেওয়া। দুর্নীতিমুক্ত প্রশাসন, যেটা দুর্নীতি ভারতবর্ষ, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা। দুর্নীতিমুক্ত প্রশাসন করার ক্ষেত্রে কি করা উচিত, কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? একটা জিনিস ইজ ভেরি টাফ টাস্ক। কারণ হচ্ছে দুর্নীতিটা আজকে ইন্টারন্যাশনাল ফেনোমেনা। বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। আমাদের এখানে দুর্নীতি একেবারে লোয়েস্ট লেভেল অব্দি এই কারণে যে আমাদের এখানে মানুষের সিকিউরিটি নেই। এই সেন্স অফ ইনসিকিউরিটি থেকে কিন্তু করাপশনের জন্ম হচ্ছে। তোমার মানুষ, যে মানুষ খেতে পাচ্ছে তাকে তো পলিটিক্যাল সার্মন দিলে তার পেট পড়বে। ইউ উইল হ্যাভ টু গিভ দেম রিলিফ। নিশ্চয়ই। এবং সেই রিলিফ যদি সে না পায় তাহলে সে চেষ্টা করছে রিলিফ খুঁজে বের করে। আজকে একটা পিয়ন সে বড়বাবুর কাছে ফাইল পৌঁছে দেওয়ার জন্য 5 টাকা নিচ্ছে কেন? কারণ তার পেছনে সবটাই অন্ধকার। সে জানে আমার কালকে চাকরি গেলে আমার ছেলের চাকরি হবে কিনা তার কোনো গ্যারান্টি। আমার মেয়ে বিবাহযোগ্য হলে আমরা যতই অ্যান্টি ডাউরির বিরুদ্ধে চিৎকার, কিন্তু আজও আমরা সে সামাজিক পরিবর্তন আনতে পারি। তারপরে আমার সে মেয়ের বিয়ে হবে কিনা, আমার রিটায়ার হয়ে গেলে আমার সংসার প্রতিপালন করতে পারবে। এই যে সেন্স অফ ইনসিকিউরিটি, এর থেকে কিন্তু দুর্নীতির জন্ম। অর্থাৎ এটাকে খুব ডিফিকাল্ট টাস্ক। মানুষকে একটা বেসিক সোশ্যাল সিকিউরিটি যতদিন না তৈরি ততদিন কিন্তু এই অ্যাভারেজ লেভেলে করাপশন করতে পারে। এই ক্ষেত্রে জ্বলন্ত ইস্যু একটা মহিলাদের উপর নির্যাতন। অন্য কোনো ক্ষেত্রেও প্রথম সারিতে না আসতে পারলেও মহিলাদের উপর নির্যাতনে পশ্চিমবঙ্গ কিন্তু দেশের মধ্যে 1 নম্বরে। এই বিরল কৃতিত্বের জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছেন বিষয়টা? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একা ইয়ে নয়, এটা বাংলার মানুষের খবর। কিন্তু উনি বলছেন সাজানো ঘটনা। আজকে নির্ভয়া কাণ্ডে যদি রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে দিল্লির মুখ্যমন্ত্রী পর্যন্ত লজ্জায় মাথা নিচু করে সে পাপকে স্বীকার করে, আর আজকে মধ্যমগ্রামের মতো যে ঘটনা, নির্লজ্জ পৈশাচী বর্বরচিত ঘটনা,
আমরা অন্তত শুনিনি এর আগে যে একটা মেয়ে রেপ্ট, সে পুলিশকে কমপ্লেন করার অপরাধে আবার সে গ্যাং রেপ্ট। আমরা কামদুনিটা বিয়ে করে রেপ করে তাকে মেরে দিয়েছি, কিন্তু একে বারবার করে থ্রেট করা হলো তুমি তোমার কমপ্লেন উচ্চ করো, এবং উচ্চ না করার জন্য তাকে পুড়িয়ে মেরে দাও। এখন সংবাদ মাধ্যম বলল যে মেয়েটির ডাইনিং ডিক্লারেশন আছে, তাকে গায়ে কোনটা ঠিক আমি বলতে পারবো না, কারণ ইটস সাবজুডিস কেস। কিন্তু এটুকু তো বলা যায় যে আমরা বিহারকে ভাবলাম অশিক্ষিত, মূর্খ, অজ্ঞদের দেশ। সেই দেশের মুখ্যমন্ত্রী তিনি তার লজ্জা ঢাকার জন্য তার লোককে পাঠিয়ে 1 লাখ টাকা তাকে দিয়ে দিলেন। একটা মৃত্যুর কোনো কম্পেনসেশন হয় না, একদমই না। কিন্তু তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যে তুমি তোমার সরকার এই ঘটনা ঘটার পর তুমি কোনো প্রতিকার করো, আমি আমার বিয়ে দিয়েছি মৃত পরিবারকে সাহায্য। এই লজ্জা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। পুলিশ প্রশাসনের আজকে একটা জিনিস মানে লোকে তো প্রশ্ন তুলবে, সুচিত্রা সেন বাঙালির হার্টথ্রব, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তাকে দেখতে যাবেন সে তা 8 বার সুচিত্রা সেনকে দেখতে যেতে পারে, একবার মধ্যমগ্রামের সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন? একেবারে। মানুষ যদি প্রশ্ন করে এর জবাবটা। পুলিশ প্রশাসনের ভূমিকা কিভাবে দেখছেন? পুলিশ প্রশাসন মানে সিপিএম এর আমলে আমরা বলতাম ওটা ওই লোকাল কমিটির অফিস, এখন তৃণমূলের লোকাল কমিটির অফিস একই চেহারা, পুলিশের চেহারা তো একই। এরা হচ্ছে জল, যে পাত্রে যখন রাখবে সেই পাত্রে। দিল্লির ঘটনায় আমরা দেখলাম ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হলো, কিন্তু এখনো পর্যন্ত পার্কস্ট্রিটের ঘটনায় চার্জশিট জমা করলো না। কি ঘটছে? কামদুনির ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন, পরে মন্ত্রীরা গিয়ে জাস্টিস দেওয়ার অ্যাসিওরেন্স দিয়েছে। সেই পরিবারের সে মেয়েটির ভাই, সে আজকে ফ্রাস্ট্রেটেড হয়ে বলছে যে আমরা জাস্টিস পেলাম না। আর কি বলবো? কংগ্রেস যাচ্ছে, আপনি বারবারই বলেছেন যে যে সময় আপনি কংগ্রেস ছেড়েছিলেন সেই সময় তৃণমূলের দুর্দিন ছিল। আজ আপনি যখন ফিরছেন তখন কংগ্রেস কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কংগ্রেসকে, পশ্চিমবঙ্গের কংগ্রেসকে যে আন্দোলনমুখী ছিল কংগ্রেস, আপনি তাকে রেখেছিলেন পূর্ববর্তী সময় সভাপতিত্ব থাকাকালীন এবং পরবর্তী সময়গুলোতেও, তাকে স্বমহিমায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি পথ আপনি অবলম্বন করা উচিত বলে মনে করেন? দেখুন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওয়ার্কারদেরকে এনথিউজ করতে হবে। দলকে চাঙ্গা করতে গেলে ওয়ার্কাররা যদি চাঙ্গা না হয় দল চাঙ্গা হবে না। ওয়ার্কাররা চাঙ্গা হলে তখনই প্রোগ্রাম করা যায়। প্রোগ্রাম শুধু একটা অ্যানাউন্স করাতে নয়, প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করা। কারে ওয়ার্কাররা, সেই ওয়ার্কাররা যদি ডিমোরালাইজড হয় তাহলে দল চাঙ্গা হবে না। আর আরেকটা জিনিস মনে রাখবে, ভালো সময় সবাই যেতে চায়, সেই সুইমার নিজেকে দাবি করতে পারে যে কারেন্টের এগেইনস্টে সুইম করতে পারে। 21 তারিখ আপনি ফিরছেন, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের বহুদিনের একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনি ফিরছেন, তাদের প্রতি কি বার্তা দিতে চাইবেন এই কঠিন সময় দলের পাশে থাকার জন্য? তাদের প্রতি বার্তা এটি যে তাদের সাথে ছিলাম, আবার তাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করবো কি তাদের সাথেই আছে।